সবাই আসসালামু আলাইকুম। আমি যে জায়গায় দাঁড়াই আছি এটা হইল বাংলাদেশের বৃহত্তর বিভাগগুলোর মধ্যে একটা বিভাগ সিলেট। আমরা ঐতিহ্যবাহী সিলেট বিভাগ, আর সিলেট বিভাগের একবারে মেইন কেন্দ্রবিন্দু দাঁড়াই আছি আমি, একবারে এই সেন্টারে। তো এটা একটা বিভাগীয় শহর, অথচ বিভাগীয় শহর বলে লাগতেছে না, লাগতেছে এটা অজপাড়া গায়ের একটা রাস্তা। দেখেন কি একটা পরিবেশ, একটা শহরতলিতে মেইন রোডের মধ্যে তারা দোকান দিতেছে। সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে আমি একজন পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম যে শহরতলির মেইন শহরতলিতে আপনারা এভাবে রাস্তার উপরে এভাবে দোকান দিলেন, এটা কেমনে কি? পুলিশ বলতেছে আমাকে, ভাই এটা আমাদের কিছু করার নাই, এটা সিটি কর্পোরেশন দিয়েছে। আসলে এটা সিটি কর্পোরেশনও দেয় নাই, পুলিশও দেয় নাই, এটা একরকমের সিন্ডিকেটের শিকার কিছু নেতাদের কারণেই আসলে তারা মেইন রোডে, দেখেন মেইন রোডে তারা এভাবে দোকান দিয়ে বসে আছে, একেবারে শহরতলির মেইন রোডে। আশেপাশে পুলিশ, তারা তাদেরকে কন্ট্রোল করতেছে, সেভ করতেছে। নিশ্চয়ই এই দোকান থেকে তারা 200 টাকা হোক আর 300 টাকা হোক তারা নিচ্ছে। এই দেখেন, একেবারে এই যে মেইন শহরতলি, সেই শহরতলিতেই এই যে আমার সামনে সিটি কর্পোরেশন, অথচ সিটি কর্পোরেশন থাকা সত্ত্বেও এখানে ডাবল লেনের রাস্তাতে তারা ওইভাবে দোকান দিয়ে একটা রাস্তা বন্ধ করে দিছে। এই দেখেন, এত বড় রাস্তা, এক সাইডে গাড়ি চলতেছে আর এক সাইডে দোকান। এই যে এটা দোকানের জন্য বরাদ্দ লাগতেছে, এটা পাড়া প্রতিবেশীর রাস্তা। এটা মানে এই রাস্তার মালিক হচ্ছে পাড়া প্রতিবেশী। এটা বিভাগীয় শহরের রাস্তা, অথচ বিভাগীয় শহরের রাস্তার মধ্যে ওইভাবে দোকান দিচ্ছে তারা। চিন্তা করেন, এখন শুধু আমরা বারবার সরকারকে, গভর্নমেন্টকে দোষী, গভর্নমেন্ট ভালো নাই, গভর্নমেন্ট এই করে না, গভর্নমেন্ট সেই করে না। আসলে গভর্নমেন্টের সকল দোষ না, দোষ কিছু আমাদের সাধারণ মানুষেরও রয়েছে। এই দেশের মানুষ কে কাকে মেরে খাবে এই দান্দাই রয়েছে। এই দেশটাকে প্রত্যেকেই শোষণ করতে চায়। সরকার যেমন শোষণ করে, এই দেশের জনগণও এই দেশটাকে শোষণ করতেছে। যার কারণে একটা এই দেখেন বিভাগীয় শহরে এই যে পুলিশ তাদেরকে শেল্টার দিচ্ছে, 200 টাকা 300 টাকা দিচ্ছে। এই যে পুলিশ তাদের শেল্টার দিচ্ছে, এটা বিভাগীয় শহর। এই যে বিভাগীয় শহরের মেন রোডে দোকান দিয়ে দুই সাইডের রাস্তা বন্ধ, এক সাইডে গাড়ি চলতেছে, মানুষও চলতেছে, অন্য সাইডে দোকান, বুঝছেন? তো এই দেশের শুধু সরকাররা দুষলে হবে না, এই দেশের জনগণও ঠিক করতে হবে। আসলে এই দেশ হইতেছে সোনার ডিম পাড়া হাঁসের মতো, যে যেভাবে পারতেছে সেইভাবে এই দেশটাকে শুষে খাচ্ছে, যার যেমন মনে হচ্ছে সেইভাবেই শুষে খাচ্ছে। একই অবস্থা জিন্দাবাজার টু আম্বরখানা, একই অবস্থা কোর্ট পয়েন্ট, আপনার প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। এটা হচ্ছে এই জিনিসের অবসান কবে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এই যে আপনি দেশের যে কোনো জায়গায় যান, প্রত্যেকটা জায়গায় ওইভাবে লাওয়ারিশ দোকান দিয়ে বসে আছে মানুষ। কোনো রকমের কোনো দায়িত্বজ্ঞানহীন, দায়িত্বশীল ছাড়া, কোনো রকমের অভিভাবক ছাড়া সরকারও এদেরকে কন্ট্রোল করতে পারতেছে না। এই হল অবস্থা। আমরা এর নিরসন চাই, আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটাকে বেগবান করার প্রয়োজন। সিটি কর্পোরেশন ওই জায়গায় এই অবস্থা।